মা বোনদের দিল নরম, দোয়া না করলেও তারা টাকা দিল। কে কছে তোমাকে খালি চালাকি করো না? যে মহিলা এই কথা কছে ওই দানই করবি না, কথা কর না খায়। হ্যাঁ, ও টাকা বাঁচায় লিপস্টিক কিনবি, কসমেটিক কিনবি, কাঁকড়া কিনবি, কাঁকড়া। পাগলা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে মসজিদ মাদ্রাসায় দিতে পারে না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবি কি করিস, বলে 100 টাকা মসজিদে দেই। কয় চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও দিতে দেবেন, আপনাকে ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়ে বোকা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি কারিমা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের পর কখন এই আয়াতটি কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীর কাছের চাচা আবু লাহাব যখন মারা গেলেন, নবীজির হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত বন্ধ করলেন না। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পবিত্র পা মোবারক থেকে জুতা খুলতে গিয়ে তাকায়া দেখি আমার নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো দলা দলা বেঁধে জমাট বেঁধে আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির দাওয়াত তায়েফের মানুষেরা গ্রহণ করলেন না। আঘাত শরীরের ভিতরে নিয়া নবীজি যখন মক্কা নগরীতে ফেরত আসলেন, বাজান গো আমার, একদিন নয়, 2 দিন নয়, 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোন আয়াত কারিমা নাজিল হয় না। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে কাফিররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তথ্য শোনায় না, নতুন কোন আয়াত, নতুন কোন সূরা আমাদেরকে জানায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়ে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। আবার কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর আল্লাহ তোমাদের নবীকে ভুলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। একটু আওয়াজ দিবেন। আমি আগে বলেছি কিচ্ছু চাই না, এখন একটু আওয়াজ দিবেন, সহযোগিতা করবেন। আমার ভাইয়েরা, কাফেররা চতুর্দিকে সমালোচনা করলেন, সাহাবায়ে কিরামদের মন মানসিকতা নষ্ট করার চেষ্টা করতেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের সাথে যখন কাফেররা এইভাবে কথা বলতে লাগলেন, নবীর সাহাবীরা কোনো জবাব দিতে পারে না, তাদেরও মনটা খারাপ, নবীজিরও মনটা খারাপ। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্ব
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন আগে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় রাস্তা আছে? এই রাস্তার দুই ধারে গাছ লাগায় না বাবা? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, ফনি, কথাকে বোঝেন না? কয়েকদিন আগে আসছিল হামুন, কিছুদিন আগে আসছিল মিথিলি। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সহিত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে কিছু গাছ দাঁড়িয়ে থাকে, ঠিক আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে হাজারো ঝড় তুফান আসবে, আপনার উপরে মিথ্যা মামলা হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, হালকা ঝড়ে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? কয় দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যায় বলে আপাতত কাটিয়ে দে, অবস্থা ভালো হলে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা বলে না কেন? কয় দেখলেই টুপি ধরতেছে, কয় অবস্থা খারাপ, আপাতত টুপির সুন্নত বাদ। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? কথা বলে না কেন? এই ঠুনকো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, গোলামি করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক না? একটু অবস্থার পরিবর্তন দেখে আপনি ঈমান বিক্রি করে দেন, আপনি বাঁকা পথে হাঁটেন। কথা বলেন না কেন? এরকম মুসলমান বগুড়ায় নাও থাকতে পারে। ভালো করে বোঝেন, ইসলাম মানতে যদি আপনি চান, আপনি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া মুমিনের জান্নাত জুড়বে? পরীক্ষা না দিয়ে নিজেকে ঈমানদার দাবি করতেছেন, ও তুই সোজা। শোনেন, সামনের দিকে যায়, কথার একটু গভীরে যায়, কষ্ট হবে আপনাদের। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? সবাই জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ।
আর একবার জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান বাজান, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার বাবাজিরা, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আমাদের দেশেও মাইকিং হয়, বোঝেন নাই? মাইকিং হয় না? আছে না? অমুক স্কুলে ভর্তি চলতেছে। সর্বপ্রথম বলে পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে বলে ভর্তি চলিতেছে। আসেন অমুক স্কুল, মনোরম পরিবেশ, আপনার সন্তানকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করা হবে। এরপরে সুন্দর করে মাইকিং করতে করতে শেষে আবার গান ঢুকে দেয়, বিদ্যালয়, মদের বিদ্যালয়। কথা কয় না কেন? প্রথমে আল্লাহর কোরআনের আয়াতে মাইকিং শুরু, আর শেষে দেয় সৈয়দ আব্দুল হাদির গান। ওরে মুসলমান, এরকম মাইকিং আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছে? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, সিজদা দিকে কি তাসবিহ পাঠ করি, মাথাটা নত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই, কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দুহাত পেতে মুনাজাত করি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এ বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আপনার আমার বাড়িতে ভিড় জমায়ে দেবে। বাজান গো আমার, যতই 2 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, ওই বাড়ি থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দেবে। ছোট্ট ছেলেটা কেঁদে বলে, মা আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করাইয়া দেয়, ও মা আমার বাবা কেন আমাকে কোলে নেয় না। মা সন্তানকে বুঝানোর বাসে হারিয়ে ফেলি। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর ডেকে বলে, মা আমার বাবা তো গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করাইয়া দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না। মা তখন সন্তানটাকে বুঝাইতে পারে না।
সন্তানের চোখের পানি, আত্মীয় স্বজন সবাই কান্না রোল পড়ে যায় বাজার। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে সবাই হাজির হয়ে যাবে। আপনাকে আমাকে গোসল করে দেওয়ার পর কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াটা বাড়িতে নিয়ে আসবে বাজার। যেই যানবাহনটা জীবনে অনেকবার দেখেছি, ওই যানবাহনে চড়ার যাত্রী সবাইকে আপনাকে আমাকে হতে হবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বড় যাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে আপনার আমার লাশটা তিনজন মানুষ কবরের ভিতরে শায়িত করে রেখে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, কবরে ভালো করে বোঝেন বাজান, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো বা বাতাস কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি বিছাইয়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই মাটি দিয়ে যখন কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যায় না, একা রাইখা যায় না। কবরে থাকার ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। এ যুবক, কবরের পয়লা রাত কেমনে কাটবে সেই টেনশন তোমার আমার করার দরকার আছে না নাই? যুবক রে, 31st নাইট কাটানোর টেনশন করো। যুবক, তুমি বৈশাখ পালন করার চেষ্টা করো, কিন্তু কবরের প্রথম নাইটটা কেমন কাটবে, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো? আমার নবীজি ডেকে বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো। সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে হযরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব।
কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যার রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করেছে, আল্লাহর ইবাদতে যারা জীবনটা কাটায় গেছে, আল্লাহর গোলামি করেছে, যারা আজান দিলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে সালাত আদায় করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, সে আল্লাহর খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা। যারা ঈমান নিয়ে খাঁটি আমল করে নেককার বান্দা হয়ে কবরে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। ওই নেককার মুত্তাকি খাঁটি ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান, যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, যারা রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল ইনফরমেশন পেয়ে ভুল পথে পরিচালিত হয়েছে, যারা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার বাহাদুরিতে মেতেছিল, এরা কিন্তু জবাব দিতে পারবে না। গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন না কেন? কবরের কথা শুনে ভয় লাগে না? কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, ও বগুড়ার মুসলমান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানার মানুষের উপরে একটা মহামারী পাঠায়া দিলেন, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন করে। আমাদের জামানায় আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো, ধরো না সুইও না, নাম হলো করোনা। কথা বলে করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু করোনা রোগে মারা গেলে বাবার লাশটার ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, সন্তান বস্তাবন্দি করে মাকে জঙ্গলে ফেলে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, বোন দেখতে যায় নাই। এক ভাইয়ের করোনা আর এক ভাই দেখতে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। যদি শুনছে এই গ্রামের অমুকের করোনা, ওর বাড়ির ধার দিয়ে পর্যন্ত হাঁটিও নি, রাস্তাও হাঁটিনি। কথা ঠিক কিনা? স্বামীর করোনা হয়েছে, খাবারের প্লেটটা নিয়ে স্বামী এক রুমে থাকে, স্ত্রী আলাদা রুমে থাকে। এইবার স্বামীর জন্য কিছু খাবার দাবার রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি নিয়া ওই খাবারের প্লেটটাতে লাগাইয়া এরকম বাঁশের ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবারের প্লেট ঢুকে দিয়েছে। কথা কন। এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, একে বলে জুলেখার বাবা, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন অসুস্থ ছিলে তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার বুলবুলির বাপক তুমি বেঁচে রাখো। এ কথা কয় না কে? স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, স্বামী তুমি জানো না কত ভালোবাসি। হারে আমার কলিজার সোনা। কথা কয় না কে? আমার কলিজার সোনা, নানান কথা বলে কয় আই লাভ ইউ উমুকের বাবা, এত ভালোবাসা দেখায়। স্বামী তখন ডেকে বলে, বিবি রে কত যে ভালোবাসিস আমার মনে আছে, যখন আমি করোনা রোগী ছিলাম আমাকে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপন সব মানুষ আপনার আমার জন্য পরে হয়ে যাবে। চলেন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয় আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে অল্প সময়ের মধ্যে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গায় থাকলো না। তখন বাদশার দরবারে চলে গেছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই এলাকায় যারা খাজনা দিতে পারে না, যারা গরিব মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, টাকার বস্তা নিয়ে আসো, আমি রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায়া দিলাম। ফিরাউনের গোরস্থানের দারোয়ান ছেলেটা তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের
তাড়াতাড়ি গরিব দুঃখী খাজনাপাতি যাদের বাকি আছে বাদশার দরবারে চলে আসো। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। এইবার গোরস্থান সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করতেছে। আমাদের গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কার? জনগণের। খালি সিস্টেমে আর কৌশলে দিতেছে আর হাউ ফাউ বাহাবা পাইতেছে। এ টাকা কি ওর বাপের? সব জনগণের টাকা বোঝেন, সিস্টেমে দেয়। আপনি মনে করলেন দিল 10 লাখ 5 লাখ, ওই পাইছে ওর বাপের। বোঝেন না, বোঝেন না কথাকে বোঝা গেল? আমায় করতে বোঝা লাগবে বাজান গো আমার। সামনের দিকে যাই গেলে বুঝতে পারবেন যে কথা বুঝাইতে চাচ্ছিলাম। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার টাকা দেওয়া শুরু হয়ে গেল, খাজনাপাতি পরিশোধ করে দিল। সাধারণ জনগণ টাকা পাইলেই খুশি। কথা কার? টাকা পাইয়া খুশি হয়ে ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা 2 গাড়ি ইট পাড়তেছে, কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা মানে বোঝেন না, মাটির রাস্তা। কথা বলছেন? এই মাটির রাস্তায় ইট পাড়ে দিচ্ছে। মানুষজন এসে বলে, বাবা ইট পাড়তেছ, ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, বৃষ্টি হলে কাদা পানি কি যে কষ্ট হয়। আপনারা হাটে বাজারে যান, আপনারা চলতে পারেন না। মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে আমার ঘুম আসে না। আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো। একবার যদি আমার মার্কায় সিল মেরে এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বইলা জনগণক আশা ভরসা স্বপ্ন দেখাইয়া জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে এলাকার নেতা বানায় দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এরকম নেতা অবশ্য আমাদের বাংলাদেশে নাই। কথা কি বুঝতে পারছেন? মনে হয় মন খারাপ করবেন না বাজান গো আমার। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কে না? আমরাও কম খারাপ না। ওই মার্কার চা বিড়ি পান সিগারেট কা কি স্লোগান আছে না নাই? নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন ওপরে? কথা কন ঠিক কিনা? ওই চা বিড়ি পান সিগারেট খায়া আহারে সাধারণ জনগণ কি লাফান লাফায়, আছে না নাই? কথা কন। কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। যখন চিৎকার মেরে বলে নেতা আলুর দাম বেড়ে গেল, তেলের দাম, চুপ চুপ। আগে দিন গেলে 30-40 টাকা ইনকাম করতে, এখন তুমি 600 টাকা 1000 টাকা ইনকাম করো। তোমার ইনকাম বেড়ে গেছে, এই জন্য জিনিসের দাম বেড়ে গেছে। জনগণ চুপ। কথা বলেন না কেন? মনে রাখবেন বাজান, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। এজন্য সমাজের অভিভাবক যদি শক্ত হয়, সমাজের সব কিছু ওই অভিভাবকের কন্ট্রোলে থাকবে। অভিভাবক যদি নড়বড়া হয়, সব কিছুর দাম বেড়ে যাবে, নেতার কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। নেতা বলে 36 টাকা আলু, দোকানে যায় যদি বলা হয় 36 টাকা দিতে বলছে, কয় বিঘা আলু লাগাছে ওরা? কথা কয় না? যে নেতা বলতেছে আলু 36 টাকা, ও কয় বিঘা লাগাইছে? তাহলে এই জনগণ নেতার কথা মানে? এইভাবে হবে না, বলা লাগবে 36 টাকার 1 টাকা যেই দোকানদার আলু বেশি বিক্রি করবে, 20 লাখ টাকা জরিমানা, 3 বছরের জেল। ওই দোকানদার 1 টাকা বেশি নেওয়ার সাহস পাবে না। চিনি সেই যে সেঞ্চুরি পার করছে, আর নিচে নামে না। কি হয়েছে চিনির? এত সুগার মিল বাংলাদেশে, কোটি কোটি টাকা বাজেট হয়, চিনির দাম কমে না কেন? কথা কম। ভারতে এখনো চিনি 50-55 টাকা।
অন্য দেশে কোনো জিনিস যদি 1 টাকা 2 টাকা বাড়ে কৈফিয়ত দেওয়া লাগে, আর এক রাতে 40 টাকা তেল বাড়ে, আর কমানোর সময় 5 টাকা। এ দুঃখ রাখবো কোথায়? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার নেতাদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। হক কথা বলা লাগবে। বোবা শয়তান হয় লাভ আছে? প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সব জিনিসের দাম বেড়ে গেছে। গরিব মানুষ বাজারের ব্যাগ না কান্নাকাটি করে, ওদের কান্না দেখার কেউ নাই। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা হাতে দিয়ে সেলফিও তুলবে, কান্নাও বন্ধ করবে, পরে 5 বছর পর আর আসবে না। না বসেন, কষ্ট হচ্ছে আপনাদের না? ওয়াজ কি চলবে না দোয়া করবো? রাশেদ ভাই আপনি ভয় পাবেন না, যা হবে আকার ইঙ্গিত হবে, কারো নাম বলা হবে না। কথা কথা ঠিক না? নাম বলে লাভ কি? আপনারা চেনেন না, তে বলা রাখবে কেন? ঠিক আছে, বোঝা যায় তো, ভয় পাইন না। ভয় পাওয়ার কারণ না, আমি আছি তো। হ্যাঁ, সব তো সুজুরে গেলে নাকি কন? আচ্ছা বাজান গো, আমার চলেন সামনের দিকে যাই। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, তেঁতুল গাছের নিচে এক পাগল হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ ডেকে বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন হবে না। নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকা খাইয়া ভোট বিক্রি কইরা আল্লাহর কাছে ওমরের মতো নেতা চাইলে নেতা পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে ওমরের মতো আদর্শবান বানায়া দাও, আল্লাহ তখন ডেকে বলে হে বান্দা, ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? রাগ করতেছেন নাকি? এজন্য নেতা 1 নাম্বার যদি বানাইতে চান তাহলে আপনাকেও 1 নাম্বার হওয়া লাগবে। যেমন জনগণ তেমন নেতা হবে। কথা বলেন ঠিক কি না? আপনি তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হলে আপনার নেতাও তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হবে। এই জন্য আমরা মনে রাখতে হবে একটা কথা, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আমরাই পারি এই সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ কায়েম করতে পারি, এ সমাজে চুরি দুর্নীতি ডাকাতি খুন রাহাজানি টেন্ডারবাজি সাদা ধর্ষণ কোনো কিছু থাকবে না। এই সমাজটা একটা মিনি জান্নাতে পরিণত হবে যখন আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হবে। লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার খাজনা পরিশোধ করে দিয়ে দিল, জনগণের বাহাবা পাইল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই এক চান্সে ভোট দিয়া সেই গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশাহ ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশাহ মারা গেল। বাজান গো আবার এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশাহ মারা গেছে, বাদশাহের সিংহাসনটা খালি আছে, এইবার তোমরা বলো তোমাদের মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি আমাদের যদি বাদশাহ হয়ে যান আমাদের তাতে কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া নেতারাও সমর্থন দিয়া বলল, হ্যাঁ আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই গোরস্থানের কাবুজ হয়ে গেল মিশরের বাদশাহ। মিশরের বাদশাহীর সিংহাসনে বসার পর এইবার নেতার চোখে কোনো ঘুম নাই। কি নাই? আরো জোরে।
নেতার চোখে কোনো ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। 2-3 রাত নেতা যখন ঘুমাইতে পারে না বাজান গো, ওই দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কেন জানি সমস্যা হয়ে যাচ্ছে, রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, কি হয়েছে আমার, আমি নিজের সমস্যা বুঝতে পারতেছি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি বিষয়টা দেখতেছি। এইবার দবিরা জ্যোতিষী মানুষ, ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে, যদি দবিরা বলতো মুসা দেবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকির করবে, তাহলে মাথা গরম হইতো না। ফেরাউন চাইলে নিজের খরচে 2-4টা খানকা বানায়া দিত, কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা খানকায় বসে জিকির করে, লাফালাফি করে, দেখেন না, কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর পৃথিবীতে এখন ভণ্ডের আবির্ভাব হয়ে গেছে, ওদের নাকি নামাজ লাগবে না। যে পীর বলে নামাজ পড়া লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, এরকম ভণ্ড আছে না নাই? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বাপরে বাপ, আমাদের এই গাইবান্ধার একটা জায়গায় ওরস শরীফে দাওয়াত পাইছিলাম, আজ থেকে সেই 11 সালের ঘটনা। বাজান গো, ওই ওরস শরীফের মাহফিলে যায় দেখি এমন কায়দায় গাঁজাগুলো খাইতেছে, আর চতুর্দিক দিয়ে গাঁজার আসর বসে গেছে, এমন কায়দায় গাঁজার কলকি তে টান মারে ধোঁয়া ছেড়ে দিচ্ছে। বাইরে থেকে প্রশাসনের লোকেরা দেখে মনে করতেছে ওরসের রান্না চলছে। কথা বোঝেন নাই? ওই গাজার কলকিতে টান মারতেছে আর ডুগি তবলা বাজায় গান গায়, আমি পাপি গুনাহগার বান্দা জহির, আমি পাপি গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি, আমাই করিও পার। কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হবে, 2-4টা কি নৌকা পাওয়া যাবে? কথা কন না কেন? পাওয়া যাবে? একটা পাতা খুঁজে পাওয়া যাবে, পাতা। আর নৌকা রেডি করে বলে পার করে দিবে। এরকম ভণ্ডবীর আছে না নাই? রাগ করতেছেন নাকি? কয় ওই হেলাল সাদ নৌকার মাঝি, আমাই করিও পার। যে জায়গায় আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী আনাফসি আনাফসি বলবে, নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় মাথাটা নত করে থাকবেন। আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলবেন, হাবিবুল্লাহ ও আমার বন্ধু, আর কাঁদবেন না, আজকে আপনার কাঁদার দিন না, আজকে আপনার আনন্দের দিন। আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ তাই শুনবো। নবী হবেন সুপারিশের কান্ডারি, আর তোর বাবা গাঁজা খায়া। কথা বলেন না কেন? হক কথা বলা লাগবে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, এই যে বাগেরহাটের খান জাহান আলী, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালাদের মাধ্যমেই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি।
এজন্য আগে রেডিওতে ঝড় তুফান আসার আগে কি গান হইতো, ওলি আল্লাহর বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা ওলিদের পাক ভূমি, কথা বলেন ঠিক কি না? এই ওলিদের পুণ্যভূমিতে এখন পীরের লেভেল পরে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে। আমার ওয়াজ হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই। আমি যা বলি ভণ্ডদের বিরুদ্ধে বলি, বেদাতীদের বিরুদ্ধে বলি, যারা মাজারগুলোকে পূজার মতো শ্রদ্ধা করে। মাজারগুলোতে পূজা, মাজার পূজা শুরু হয়েছে না? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন না? কয়টা আছে না, হিন্দু দাদা বাবুরা ব্যস্ত মা নিয়ে, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। বাবা বেশি হওয়া লক্ষণ খুবই খারাপ। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা বলে ঠিক কি না? বাবা বেশি হওয়া ভালো না। খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করছে। আর এখন সব ডিজিটাল পীর, পীরের নামে ভণ্ড, মহিলা মুরিদ নারী পুরুষ একত্রে জিগিরি করে। মহিলা নারীর দেখে বুড়ো পীর তাও লোভ সামলাবার পারে না। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, কথা কয় না। চিন্তা করছি এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যায় জাহান্নামের জায়গা হবে না। ওই মেয়ে তখন ডাইরেক্ট পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যাইয়া এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। কথা বলে ঠিক না? আপনার বউকে মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর বড় পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, হাজেরা, রহিমা, এদের জীবনীগুলো কিনে দিবেন। স্ত্রীকে বলবেন এগুলো সব জান্নাতি নারী, এই বইগুলো পর, জান্নাতি জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য পীর সাহেবের কাছে পাঠান, সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজারের বাবার ক্ষমতা আছে একটা ছেলে দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? কিছু চাইলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। বান্দারে যখন নিঃশ্বাস হয়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমার শূন্য হাতটা পূর্ণ বানায় ফেরাই দেবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড পীর যেখানে, আরো আসতে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি পীর মুরিদদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মানুষ অমুসলিম ছিল মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের একটা অভিনেতা নাম হলো প্রবীর মৃত্যু, কথা কয় না কেন? আজকে একটা কথা বলা হয়েছে, প্রবীর মৃত্যু নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এ কথা সত্য হইলে তো আলহামদুলিল্লাহ। উনি এক সময় বলেছিলেন আমি অসুস্থ মানুষ, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এই ভিডিওটা ভাইরাল করে মানুষ বলতেছেন এই অভিনেতা প্রবীর মৃত্যু এই বয়সে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা চতুর্দিকে ছড়ানো হচ্ছে। এইবার তার বড় ছেলে বলতেছে না 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 না, আমার বাবা মুসলমান হয় নাই, এ কথা গুজব ছড়ানো হচ্ছে। এজন্য বাজান, কেউ যদি মুসলমান হয়, ঈমান গ্রহণ করে, এটা সত্য কথা, কিন্তু আমি এটাকে স্বাগতম জানাবো, আমরা এটাকে বাহবা বলবো আলহামদুলিল্লাহ। কেউ যদি অমুসলিম থেকে কালেমা পড়ে মুসলমান হয়, তার জন্য হৃদয় নিংড়ানো দোয়া ভালোবাসা থাকবে। কিন্তু একটা মানুষ অমুসলিম মুসলমান হয় নাই, কিন্তু এটা নিয়ে গুজব ছড়ানো যাবে। তত্ত্বটাকে জানা লাগবে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা সেটাকে জানতে হবে, তারপরে প্রচার করা লাগবে। এখন ফেসবুকে লেখালেখি হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে সিনেমা অভিনেতা প্রবীর মৃত্যু কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
এ কথা বলে তারা অনেকে পোস্ট করতেছেন। এইবার তার বড় ছেলে এই বিষয়টাকে অস্বীকার করে বলেছেন, আমার বাবা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমার বাবা এখন অসুস্থ, আমার বাবা কানে শোনে না, ঠিক মতো কথা বলতে পারে না। আসলেই তার বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা, বহু সিনেমা নাটকের মধ্যে উনি মুসলমান হয়ে অভিনয় হয়তোবা করেছেন, কিন্তু অনেক জায়গায় আল্লাহর কথাও তিনি দুই একবার বলেছেন। এই ভেবে অনেকে ভেবেছেন লোকটা মুসলমান হয়ে গেছে, আদৌ তিনি মুসলমান হয়েছেন কিনা এই বিষয়টা তিনি নিজেই বলতে পারেন, কথা বলেন ঠিক কিনা। কিন্তু তার ছেলেটা বলেছেন আমার বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই জন্য সত্য জেনে আমাদের প্রচার করা লাগবে, কারো বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না। আসলে ঘটনা সত্য না মিথ্যা, তিনি যদি মুসলমান হন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর যদি মুসলমান না হয়ে থাকেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে যেন হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। তিনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে বলেন আমিন। কথা যেটা বলছিলাম মনে হয় ভুলে গেছেন, ভুলে গেছেন, ভালো করে বুঝবেন বাজান গো আমার। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, ভালো করে বোঝেন। আজকেও যারা খানকা নিয়ে বসে আছে তাদেরকে টার্গেট করা হয় না, ওরা খানকা নিয়ে রমরমা ব্যবসা করতেছে। কিন্তু যারা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়, কথা বলেন ঠিক কিনা। এ বাজার গো আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন হামানকে ডেকে বলে হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে হামান তাড়াতাড়ি করে বল, ঘটনা তো একটা ঘইটা গেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, আর মনে কষ্ট দিও না। মা যখন সন্তান গর্ভে ধারণ করে 3-4 মাস মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান গো আমার, এ বাজান মায়ের গর্ভে সন্তান যেই জায়গাটাতে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, মার কলিজার সাথে সন্তানের 2টা পা আল্লাহ পাক লাগাইয়া দেয়। যেই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানটা মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে। কত কষ্ট যন্ত্রণা গয়, মা সারা দুনিয়ার কেউ জানে না। মা কত রাত ঘুমাইতে পারে না, মা ব্যথায় সারা রাত জাগ্রত থাকে, দেয়ালে পিঠটা লাগাইয়া মা সারা রাত দাইরা দাঁড়ে একা একা কাটাইয়া দেয়। যে মা সন্তান গর্ভ ধারণ করে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়, বলুন সুবহানাল্লাহ। যুবক রে, সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠিক বলে, বিবি রে এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, ও আমার স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা কত কষ্ট পায়। এ যুবক, এ যুবক, প্রসবের যাতনা যে কত কঠিন দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? ডেকে বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার তো মাও নাই বাবাও নাই, আমি দুনিয়ার সেরা এতিম, যা করতেছো তুমি ভালো করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি?
বিশ্ব নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহ আর শব্দ করেছিল, ওই একটা উহ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এ ভাই, ডেলিভারি কি যে কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। মায়ের চাইতে দুনিয়াতে আপন আর কেউ নাই। একটা সন্তানের জন্য দুনিয়ার সব চাইতে আপন মানুষ দুইজন, একটা মা আর একটা বাবা। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ মানুষ দিতে পারবে না। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা কি? মার বাবা, মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? 2014 সাল 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছোট্ট এই কথাটা বলে মূল আলোচনায় চলে যায়। খারাপ লাগে? কষ্ট হচ্ছে? শুনে যান, যে কোনো ঘটনা থেকে শিক্ষা আছে না নাই? একটু শুনে যান বাজান গো আমার। এই ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। বাবা মারা গেছে, মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার এই ছেলেটার বাবা নাই, সন্তানটা চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে। আমি মা তো টেনশনে পড়ে গেছি। সন্তানটার চোখটা একটু পরীক্ষা করেন। ডাক্তার এবার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলের চোখের যে অবস্থা দেখতেছি, বড় হয়ে গেলে এই ছেলেটা অন্ধ হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ডাক্তার ভাই এই ছেলেটা বড় হয়ে যদি অন্ধ হয়ে যায়, ওর বাবাও নাই, ছেলেটাও যদি অন্ধ হয়, আমার জীবনের কি হবে? ডাক্তারকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন একটা বিপুল পরিমাণ টাকার অঙ্কের কথা বললেন। মা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ও ডাক্তার ভাই, এত টাকা দেওয়ার মতো তো আমার কাছে টাকা নাই, আমি এত টাকা কোথায় পাইবো? ডাক্তার ভাই আর কি কোনো উপায় নাই? ডাক্তার ডেকে বলে, বোন আমাদের কাছে কোনো উপায় নাই। এইবার মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, ডাক্তার ভাই আমার দুইটা চোখ যদি আমি আমার ছেলেকে দেই, আমার ছেলে দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। আমার ভাইয়েরা, অনম দুঃখিনী মা তখন সন্তানের জন্য দুইটা চোখ দিয়ে দিল। এইবার সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। সন্তানটা পরীক্ষা দেবে, মা দুধের গ্লাস না গেছে সন্তানের সামনে। ওই ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। মা মনের ব্যথা মনে চাপায় রাখলো, সন্তানের সামনে আর কোনো কথা প্রকাশ করলো না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় যায় চাকরিও পাইছে, সুন্দরী বউ দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়ি দুঃখিনী মায়ের আর কোনো খবর রাখলো না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে যায়। মা তখন টেনশনে পড়ে গেল, যেই ছেলের জন্য জীবন যৌবনের সবকিছু বিলিয়ে দিলাম, আমার সেই ছেলেটা আজকে আমি অসুস্থ, আমারে দেখতেও আসে না। অন্তত মরার আগে আমি মা আমার সন্তানের চেহারাটা দেখে মরতে চাই। এইভাবে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। ঢাকায় যখন চলে গেছে, বলে আমি আব্দুল মালেকের মা। বাড়ির দারোয়ান গেটটা খুলে দিয়েছে, বাড়ির ভিতরে প্রবেশ করে মা তাকায় দেখে আব্দুল মালেক বাড়ির সামনে দাঁড়ায় আছে। এইবার বাজান গো আমার, সন্তানকে দেখে মা আর মাকে দেখে সন্তান ছুটে আসছে। এসে বলে, মা কেন তুমি আমার বাড়িতে আসছো? শ্বশুর বাড়ির লোকজন দেখলে পরিচয় দিতে পারবো না। যাও যাও মা, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। এইবার মা ডেকে বলে, ছেলে রে, আমি তোর কাছে টাকা চাইতে আসি নাই, আমি আসছি তোর সোনা মুখটা দেখার জন্য। হঠাৎ করে বিবি চলে আসছে, ডেকে বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? এইবার ছেলেটা মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আমার ভাইয়েরা,
এই কথা বলার পর স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মায়ের চোখ দিয়া মনে হয় বৃষ্টির পানির মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর ডেকে বলে, বাবা রে, আমি মা তোর জন্য কত কষ্ট করেছিলাম। যখন তুমি অসুস্থ হয়েছিলে, আমি মা তোর বিছানায় শোয়ায় রেখে সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে বাঁচায় রাখো। 10 মাস 10 দিন গর্ভে তাই দিয়েছি বাবা, তোর জন্য জীবনে কি না করলাম। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। এত বড় আঘাত পাবো রে বাবা, কোনোদিন আমি মা ভাবতে পারি নাই। এই কথা বলে জনম দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকা ছেলের হাতের মধ্যে দিয়ে ডেকে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য। তোর মুখ দেখেছি, আমার স্বাদ মিটে গেছে। মায়ের পরিচয় নিয়া আর কোনোদিন আমি তোর দুয়ারে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল। বিনা চিকিৎসায় মা দুঃখিনী মারা গেল। এইবার এই ছেলেটা চাকরির প্রমোশনে বাজান গো আমার এলাকায় যখন চলে গেছে, এলাকায় যাওয়ার পর চিন্তা করলো অনেক দিন হয়ে গেল মার কোনো খবর নেই না, যাই তো একটু মার বাড়িতে যায়। এইবার মার দরজায় ডাক দেয়, ও মা, মা দরজা খোলো। মা নামের পাখি ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। মা মা বলে চিৎকার মারে। মায়ের বাড়ি আছে, ঘর আছে, কিন্তু মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি? মা মা বলে ডাকো। এইবার ডেকে বলে, চাচি আমারে চেনো না? আমি আব্দুল মালেক, আমার মা কোথায়? চাচি এইবার কেঁদে ডেকে বলে, বাবা রে, আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর ডেকে বলে, চাচি দেখায়া দাও না আমার মায়ের কবরটা কোথায়? এইবার চাচি যখন মায়ের কবর দেখায় দিল, মায়ের কবরের মাটি দইরা হাউমাউ করে কাঁদে আর ডেকে বলে, মা এত বড় বেয়াদবি করলাম, ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না মা, অভিমান করে চলে গেলি। আমার চাইতে হতভাগা সন্তান দুনিয়ার জমিনে কেউ নাই। ও মা আমারে মাফ করে দিও গো মা, ও মা আমারে মাফ করে দিও গো মা। মায়ের কবরের মাটি ধরে অজরে ছেলেটা কান্না করতে লাগলো। চাচি ডেকে বলে, বাবা কাঁদলে কি মা ফেরত আসবে? বাবা রে আর কান্না করতে হবে না, তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা চিঠি লিখে গেছে আর দেখে বলতে গেছে, আমার সন্তান যদি কোনোদিন আমি মায়ের সন্ধান করতে আসে, মায়ের লেখা সে চিঠিটা আমার ছেলের হাতে দিয়ে দিও। এই কথা বলে চাচি যখন বলে, বাবা আয় আমার কাছে আয়, ছেলেটা হাউমাউ করে মায়ের কবর ধরে কান্না করে আর ডেকে বলে, চাচি দাও না আমার মায়ের লেখা সে চিঠিটা কই? এ যুবক, যে মা তোমারে আমারে দুনিয়ার মুখটা দেখাইলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইলো, যে মা বাবা নিঃস্বার্থ ভাবে সারাটা জীবন ভালোবাসা দিল, সেই মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, বেয়াদবি করব না, পিতা মাতার খেদমত করে শেষ বয়সে তাদের দায়িত্ব নিয়ে তারা যেমন ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করেছে, শেষ বয়সে আমরা তাদের সুখে দুঃখে পাশে থেকে পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিব। কোন কোন সন্তান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাইয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? এ যুবক হাত নামাও, শোনো, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। মা জননী, তার সাথে বেয়াদবি করা। আজকে ছেলেরা বউ পাইলে মার কথা ভুলে যায়। কথা বলেন না কেন? এ যুবক রাগ কইরো না, সামনের দিকে যায়, অনেক কথা বলার আছে। খারাপ লাগতেছে? দোয়া করব, একটু কথা শুনে যান বাজান। ফেরাউনক সাইজ করে বাড়ি যাবেন না, ফাইনাল খেলা ওয়াক সুবে মারিয়ে থুয়ে যাবে।
ও তো এখনো বাদশা হয়ে আছে, কথা বুঝেননি? ওয়াক সুপে যাওয়া লাগবে, কথা ঠিক কি না? আচ্ছা এদিক খেয়াল করেন, যুবক, তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে অবহেলা করার কোনো সুযোগ